মানুষ মানুষকে না দেখে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। এই প্রজন্মের ছেলে মেয়েগুলো দেশকে এতটা ভালোবাসবে আমরা কেউ ভাবতেও পারিনি, তাই না? দেশের স্বাভাবিক পরিস্থিতি যেভাবে অবনতির দিকে ধাবিয়ে আসছে, তাতে দেশবাসীর সাধারণ জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। সেই সাথে সাথে কোটা আন্দোলনে শত শত শহীদের রক্ত প্রতিদান আমরা সাধারণ মানুষের কোনো দিনও ভুলতে পারবো না। সন্তান হারানোর যন্ত্রণা যে কতটা বেদনাদায়ক তা বর্তমান সময়ের শহীদ আবু সাঈদের মা সহ সারা পৃথিবীর মানুষ উপলব্ধি করতে পারছে। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই প্রার্থনা করব যাতে এই বিষাদময়ের পরিস্থিতি অবমান ঘটে খুব তাড়াতাড়ি। এই কোটা আন্দোলনের সকল শহীদদের আত্মা মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করেন। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি বলতে হয়, তাই বললাম। আসলে তো আমরা কেউ ভালো নেই, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন খুব তাড়াতাড়ি আমাদের দেশটাকে শান্ত করে দেয়, আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারি। এই যে আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, ভিডিও করার মন মানসিকতা নেই, যে চারিদিকে যে ঘটনাগুলো ঘটতেছে দেখতেছি, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে, নিজে অসুস্থ হয়ে পড়তেছি। তার ভিতরে দিয়ে মনে করলাম যে না, কাজ তো করতেই হবে, একটু ভিডিও করে রাখি। তা গাছগুলো বেশ কয়েকদিন পানি পাল্টানো হয়নি, আমি গাছগুলোর পানি পাল্টিয়ে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে। আর যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে ওই পাতা আমি ফেলে দিচ্ছি। গাছগুলো যদি, যে পানির ভিতরে যে গাছগুলো থাকে, এই গাছগুলো যদি আপনারা যখন শিকড় বের হয়ে যায় তারপরে আপনারা 3-4 দিন পর পর পানি যদি পাল্টান, তাহলে গাছ মাশাআল্লাহ অনেক দিন ভালো থাকে। আমি গাছগুলো দেখেন শিকড়গুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর গাছের পাতা যেগুলো নষ্ট হয়ে গেছে ওই পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। আমি তো সবসময় গাছ নিয়েই পড়ে থাকি, এই জন্য আমার ভিডিওতে বেশিরভাগে গাছই আপনাদেরকে দেখায়। আমার ভিডিওতে খারাপ ভালো মন্দ যেগুলোই আছে আপনাদের কাছে যেমনই লাগুক না কেন, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে এই জারে যেগুলো রেখেছি, এগুলো আমি পাথরগুলো ধুয়ে নিব, আর জারটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কারণ জারে যদি যে আগের যে পানিটা কিংবা ময়লাটা থাকে তাহলে জীবাণুটা থেকে যায় আর শিকড়টা পচে যায়। এই জন্য যখনই আমি ধুই তখনই আমি সুন্দর করে মেজে নিয়ে আর কি, ভিমবার দিয়ে। আবার এই যে আমি পানি দিয়ে আপনার যে খাবার পানিটা, ফিল্টারের যে পানিটা আর কি, ওই পানিটাই আমি এই গাছের গোড়ায় দিই আর কি। এতেও অনেক পাতা নষ্ট হয়ে গেছে, সেগুলো আমি কেটে দিচ্ছি। আর এর ভিতরে প্রতিদিন আপনাদেরকে যেটা বলি আমি সেটা আপনাদেরকে বলবো যে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন।
এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি আমার সব ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক আপু আমাকে অনেক ভালোবাসে, সেই আপুদেরকে বলবো যে আপু তোমরা আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা। তোমাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো কোনো দিনও সম্ভব হবে না। তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ আমার স্বপ্নের সিঁড়িতে একদিন উঠে দাঁড়াতে পারবো। তারপরে দুপুরে রান্না আমি করে নিচ্ছি, গাছগুলো গাছের জায়গায় রেখে এসেছি। ওই ভিডিওগুলো আমি করতে পারিনি, যে আমার ভিডিওতে মানে আমার মোবাইলে চার্জ ছিল না, এই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। পরে চার্জ দিয়ে আমি এই যে রান্না করতে এসেছি সেই ভিডিওটা করেছি আর কি। তা আমি এইখানে ভুড়ি রান্না করে নিব আর কি, গরুর ভুড়ি, কুরবানির যে ভুড়ি ছিল ওটা আমার রান্না করা হয়নি, তা আজকে রান্না করে নিচ্ছি আর কি। ভালো লাগতেছে না যে কি রান্না করব, মাথায় কোনো কিছু আসেনি। পরে মনে করলাম যে একটু ভুড়ি রান্না করে নিই। এই যে আমি আলু দিয়ে, জানি না কে কীভাবে রান্না করেন, হয়তো আমার থেকে আমার আপুরা আরও সুন্দর করে রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করি আর কি আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তবে এইভাবে রান্না করলে বিশ্বাস করেন অনেক মজা হয়। আর ওই যে আগের দিন যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ওই সময় আর দেখানো হয়নি, যে চার্জ ছিল না, এই জন্য আমি আর করতে পারিনি। বিকালে দুপুরে খাওয়ার পর আর কি আমি এই ভিডিওটি আবার করেছি। গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রেখেছি। আর আগে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম দেখেন গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। আমার তো গাছ লাগাতে অনেক ভালো লাগে, আমি সব সময় গাছের পিছনেই লেগে থাকি। আর এই যে বাইরে যে গাছটা লাগিয়েছিলাম, আমার 2টা মরিচ গাছ এক জায়গায় ছিল, আর ওই যে বস্তায় মাটি আছে ওই মাটিটা আমি ওল লাগাবো, এই জন্য ওই মাটিটা রেডি করেছি। তবে ওল গাছ এখনও লাগাইনি, লাগালে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এই গাছ দুটো কি জানি না, এই দুটো গাছ আমার সংগ্রহ করা, আমার কিনা না। অনেক গাছ আছে আমার কিনা না, আমি যেখানেই যাই সেখান থেকে আমি গাছ নিয়ে আসি। আর যারা গাছ ভালোবাসে তারা হয়তো এরকমই হয়, যে যেখানেই যাই সেখানেই গাছ নিতে চায় আর কি। সবসময় নজরটা থাকে কোথায় কি গাছ আছে, কিভাবে গাছটা নিতে পারবে। আর এই তো এই বড় মরিচ গাছটা দেখেন মাশাআল্লাহ এখন মরিচ ধরেছে কয়েকটা। এর যে পোকাটা লেগেছিল মাশাআল্লাহ এখন অনেক কমে গেছে পোকাগুলো, এই জন্য ফুল যেগুলো এসেছে সেগুলোতে মরিচ ধরেছে। আর এই যে আমার নীলকণ্ঠ ফুল গাছ, এতে ফুল তো অনেক ফুল হয়, আমি প্রতিদিন এটা দিয়ে চা তৈরি করি। এই ফুলের চা খেতে অনেক ভালো লাগে আমার, আর অনেক উপকার। আর যে ছোট চারা, যে নীলকণ্ঠ চারা আমি টপে দিয়েছিলাম সেটাও আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যখন মাটিতে সুন্দর করে বসে যাবে তখন আমি বেলকুনিতে নিয়ে নেব। আর এই যে গাছগুলো লাগিয়েছিলাম এতে পানি জমেছে, পানিগুলো আমি ফেলে দিচ্ছি। আর এই তো আমার গাছগুলো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। আমি যখন সকালে ঘুম থেকে উঠে আমি বেলকুনিতে আসি তখন আমার তো খুব ভালো লাগে। আর আমি অনেক সময় সকালে ভোরবেলা উঠে আমি নামাজ পড়ে বাইরে বেরিয়ে আমি গাছগুলো দেখি আর কিছু ভিডিও করি। এই যে দেখেন আমার গাছটা কত সুন্দর হয়েছে, এই গাছটা তো আমার অনেক পছন্দ। আর এই যে পুত্তলিকার ফুলগুলো সকালে তো অনেক ভালো লাগে, এখন বিকাল হয়ে গেছে ফুলগুলো সব চুপসে গেছে আর কি। যে আকাশটা দেখেন মেঘ মেঘ, মানে বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে। আর এই যে আর একটা ফুল গাছ হয়েছে তরুলতা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। তারপরে দেখেন সন্ধ্যার সময় আমি চা নাস্তা খাচ্ছি, খেয়ে আমি যখন এই পাশে অড্রপের কাছে এসেছি তখন দেখেন আমার
ধলা মিয়ারা আর লাল মিয়ারা আমাকে দেখে তো মানে লাফালাফি করতেছে। আর যে ঘরের যে পানিতে যে গাছগুলো রেখেছি মানি প্ল্যান্টগুলো দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? আজকের মতো বিদায় নিব, ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।